নগর পিতা জেগেছে, ঢাকাবাসী জেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আর ভেসে যাবে অন্যায়। রাজপথের ইশরাক ভাই, ঢাকার ছেলে ইশরাক ভাই, নগর পিতা ইশরাক ভাই, ঢাকার মেয়র ইশরাক ভাই, আর দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আরে আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, আরে আসিফ না ইশরাক, আরে আসিফ না ইশরাক, আরে আসিফ না ইশরাক। আপনারা জানেন যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে। সেই রায়ে পরে একটা গেজেট প্রকাশ হয়েছে এবং এটাতে বলা আছে যে তাকে শপথ করে দেওয়ার জন্য। এখন স্থানীয় সরকার যে আছে, উনি স্থানীয় সরকারের উপদেষ্টা যে আছে, উনি মনে করেন যে শপথ দিচ্ছে না। এই আন্দোলন মূল দায়িত্ব উনার কারণে আন্দোলনটা, উনি শপথ দিলেই আমাদের আন্দোলন শেষ। নগরবাসী সেবা পাচ্ছে না, নগরবাসী তো আপনার কোর্টের রায়কে এবং আপনি মনে করেন নির্বাচন কমিশন অফিসের গেজেটকে যে তারা সম্মান দিছে। নগরবাসী জানে যে এটা আপনার জিনিসটা সত্য বলেই তো তারা সাপোর্ট দিছে এবং তার জন্য তো আপনারা জানেন আজকে 15-16 দিন ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা অচিরেই আমরা চাচ্ছি যে এটা একটা সংশোধন হয়ে যাক, কারণ এভাবে চরম ক্ষতি হচ্ছে, যেটা কারোর জন্য কাম্য নয়। আপনারা জানেন আমাদের মেয়র, মাননীয় মেয়র মহোদয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন, ওনারা কিন্তু শপথ গ্রহণ করার জন্য ভীষণভাবে তালবাহানা করতেছে, যেটা ঢাকাবাসী এবং সাধারণ জনগণ অথবা কর্মকর্তা কর্মচারী কেউ এটা ভালোভাবে নিচ্ছে না। তাই আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আহ্বান করব, অচিরেই উনি এই বিষয়টা নজর দিবেন, আমাদের অফিস আগের মতো হবে, এটাই আমরা কামনা করি ওনার কাছে।